ঘন্টার মধ্যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আপনারা যদি মুক্ত করার ব্যবস্থা না করেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত এর সম্মানিত নেতৃবৃন্দ, আমি সম্মান জ্ঞাপন পূর্বক কোনো ভূমিকা ছাড়াই শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই বাংলাদেশে অনেক দুর্নীতিবাজের কোনো শাস্তি হয় না, তারা জেলে যায় না, কিন্তু মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের মতো একজন বিদগ্ধ আলিমের হাতে এই বাংলাদেশে হাত করা লাগানো হয়েছে। এইটা আমি মনে করি সকল মুসলমানের জন্য লজ্জার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনুরোধ করব, আপনি অতীতেও অনেক ভালো ভালো কাজে আপনি হস্তক্ষেপ করেছেন, আপনি দয়া করে হস্তক্ষেপ করে আলেম উলামাদের সম্মান বাঁচানোর জন্য মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে অচিরেই আপনি মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করুন। আর হেফাজতে ইসলামের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা হাটহাজারীতে ষড়যন্ত্র করে আপনারা মরহুম মাওলানা আহমদ শফি সাহেবকে আপনারা অপমান করে, অপদস্থ করে, আপনারা তাকে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে আপনারা তাকে ইন্তেকাল করতে বাধ্য করেছেন। আর সেই ঘটনাকে আপনারা ভিন্ন খাতে আপনারা প্রবাহ করার জন্য আপনারা আজকে বলির পাঠা বানিয়েছেন আমাদের বিদগ্ধ আলেম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে। অচিরেই 24 ঘন্টার মধ্যে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে আপনারা যদি মুক্ত করার ব্যবস্থা না করেন তাহলে বাংলার সুন্নি জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমি মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে যথাশীঘ্র সম্ভব মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে, মাননীয় সরকারের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি। আর না হয়তো কারবালা থেকে সুন্নি জনতা, শান্তিপ্রিয় সুন্নি জনতা রক্ত দিয়ে আসছে, সেই কারবালা থেকে আবারও আমরা রক্ত দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নবীর সেনা।